আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা নতুন শিক্ষার্থী আছেন, যারা পিএসপি, লারাভেল, ই-কমার্স সাইট অথবা জাভাস্ক্রিপ্ট অথবা ওয়ার্ডপ্রেস রিলেটেড এআই ভাইব কোডিং নিয়ে যারা কাজ করতেছেন অথবা ই-কমার্স নিয়ে কাজ করতেছেন, তাদেরকে অবশ্যই অল্প টাকায় একটি ডোমেইন প্লাস হোস্টিং কীভাবে কিনতে হবে সেটা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। 50 টাকায় কীভাবে শুধুমাত্র ডোমেইন প্লাস হোস্টিং কিনবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে xwhost.com লিখে যখন সার্চ করবেন সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট চলে আসবে। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অফার চলতেছে। সেই অফারটা হলো, এখানে দেখতে পাচ্ছেন হোস্টিং অফার, মানে স্টুডেন্ট অফার। এখানে কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ডলার শো করতেছে, সেখানে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন 50 টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এখানে কি সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএসপি, পাইথন যা আছে সকল কিছু আপনারা টেস্টিং করতে পারবেন এবং আপনাদের এডুকেশনাল পারপাসে ইউজ করতে পারবেন। সর্বপ্রথম এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে কোনো একটা ডোমেইন রেজিস্ট্রেশন করবেন, সেক্ষেত্রে .com নিতে পারেন, এটা নিতে পারেন। কিন্তু বর্তমানে এখানে মাইপস, এক্সকোড বা .shop যেগুলো আছে এইগুলো কিন্তু কম দামি আছে। সো সেক্ষেত্রে আমি এখানে একটা .storex নিচ্ছি। সেখানে আমি দিব যে bdh.store.shop এই নামে আমার ডোমেইন খালি আছে কিনা। হ্যাঁ, এটা আমার নামে খালি আছে। সো সেক্ষেত্রে আমি একটা ডোমেইন নিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে এখানে অর্ডার করে দিব, অথবা আপনার যে কোনো কিছু অর্ডার করতে পারেন। আমি একটা 50 টাকার ডোমেইন অর্ডার করে নিলাম। তো তারপর এখানে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে অপেক্ষা করব। অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা লগ ইন করতে চাইবে। সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে চেক আউট করবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি এখানে লগ ইন করে দিচ্ছি। সো এখানে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলিভাবে আমার এখানে ডিটেলসগুলো দিচ্ছি। সো এখানে ডিটেলস দেওয়ার পর সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ চলে আসছে। সেক্ষেত্রে মার্চেন্ট পেমেন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদের যে পেমেন্টটা আছে সেটা কমপ্লিট করে দেবেন। সেক্ষেত্রে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিতেছি। আর এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। সো এখানে আপনাদের যে তথ্যগুলো দেওয়ার পর এখানে সাকসেসফুল চলে আসবে। সাকসেসফুল আসার পর এখানে একটু 1 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর কি পেজ আসবে দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনভয়েসটা পেড হয়ে গেছে। পেড হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার ইমেলে চলে যাব। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অর্ডার কনফার্মেশন সকল কিছু তথ্য কিন্তু চলে আসছে। দেখেন অর্ডার ইনফরমেশন, দেখেন সি প্যানেল তথ্য সকল কিছু চলে আসছে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস অপশনে চলে যাব। সার্ভিস অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সি প্যানেল কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টু সি প্যানেলে ক্লিক করব। লগ ইন টু সি প্যানেল ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার সি প্যানেল ঢুকে যাবে। প্লাস এখানে দেখতে পাচ্ছেন একটা কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন সি প্যানেল কিন্তু আমার সাথে সাথে ঢুকে গেছে। তারপর স্কিপ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি আমার ডোমেইনে চলে গেলাম। ডোমেইনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ডোমেইনটা কিন্তু ব্ল্যাঙ্ক। এখন আমি একটা কোড দিচ্ছি। সো সেই কোডটা এখানে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার থেকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখাচ্ছি। তো এখানে আমি একটা কোডিং দিলাম। কোডিং দেওয়ার পর আমি দেখছি আমার ডোমেইনটাতে কী আসে। সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন সুন্দর একটি আমাদের কিন্তু ওয়েবসাইট চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যেটা কাজ করেছি সেটা পিএসপি কোডিং করেছি। কোডিং করে আমাদের সাইট কিন্তু চলে আসছে। আপনারা এভাবে করতে পারবেন।